ওয়েলকাম উইথ মাই চ্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে ম্যাথ বিষয়ে কিছু কথা বলবো, মানে ম্যাথ বিষয়ে তোমাদেরকে বুঝাবো যে আসলে ম্যাথ জিনিসটা কি। তো বন্ধুরা, প্রথমত আমরা কিন্তু বর্তমান চ্যাপ্টারে আছে গুণ, আর আমরা কিন্তু এখন গুণের চ্যাপ্টারে আছি। তো গুণ অঙ্ক শেষ হলে কিন্তু আমরা ভাগে যাব এবং ভাগের অঙ্কগুলো বুঝাবো। ম্যাথ হলো একটি বুঝার জিনিস, ম্যাথ মুখস্থ করে কখনো করা যায় না। ম্যাথ বুদ্ধি খাটিয়ে করতে হয়, যে যার বুদ্ধি বেশি সে সব থেকে বেশি পারে। মানে যদি তুমি একটি গুণাঙ্ক মনে করো, এটি হলো একটি গুণাঙ্ক, এটা আসলে গুণাঙ্ক। এই গুণাঙ্ক তুমি খুব দ্রুত করলে বা তোমার অভ্যাস আছে, তুমি খুব দ্রুত করেছো। এখন এখানে যদি তোমার 7-8টা সংখ্যা হয়, সেটা তোমার দ্রুত করতে পারবে কেন? কারণ তোমার বুদ্ধি আছে, তোমার অভ্যাস হয়ে গেছে, এই জন্য তুমি পেরেছো। আবার যদি তোমার অভিজ্ঞতা না থাকতো বা তোমার অভ্যাস না থাকতো, তাহলে কিন্তু এটা হতো না। তেমনি ভাগ, যোগ, বিয়োগ, বিয়োগ যোগ এর ক্ষেত্রে এটা খুবই সোজা, এটা প্লে নার্সারির বাচ্চারাও পারবে। তবে গুণ ভাগ এটি কঠিন। তবে যদি আমরা একবার বুঝি বা ম্যাথ সাবজেক্টে যদি একবার বুঝি, যোগ বিয়োগ গুণ ভাগ মানে আরো যত কিছু আছে সবই পারা যাবে। তা আসলে এটাকেই বলে ম্যাথ। আর গুণ হচ্ছে অনেকটাই সোজা। যোগ আর বিয়োগ এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া, আবার হচ্ছে গুণ ভাগ এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া। মানে দুইটা বিপরীত প্রক্রিয়া আছে, যে ভাগের বিপরীত গুণ, গুণের বিপরীত ভাগ, আবার যোগের বিপরীত বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ। তো এরকমই হয় আসলে ম্যাথ। তো আমি কিন্তু এর আগের ক্লাসে তোমাদের অনেক ম্যাথ, অনেক অঙ্ক করিয়েছি এবং সেই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা ছিল। আর আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুব নিখুঁত ভাবে করিয়েছি, যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর সেক্ষেত্রে আমি আগে এই অঙ্কটা তুলে রেখেছি এর বর্তমান কারণ। আমি তোমাদেরকে যেহেতু ম্যাথ সাবজেক্ট ব্যাপারে করাচ্ছি, সেহেতু তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আসলে ম্যাথ সাবজেক্ট করাচ্ছি, তাই জন্য আমি এখানে একটি গুণ তুলে রেখেছি। আর আগামী চ্যাপ্টারটা হচ্ছে ভাগ। তো ভাগ অঙ্কটা কিন্তু খুবই সোজা, তোমরা আমার চ্যানেলে ঢুকে আমার ভাগ অঙ্কটি দেখবে 4th চ্যাপ্টারে। সেখানে কিন্তু খুব সহজভাবে আমি ভাগগুলো শেখাবো এবং ভাগের ট্রিক গুলো বুঝিয়ে দিব, তাহলে ভাগ সহজে করা যাবে। আর আগে থেকে বলে রাখি যে কি কি হতে পারে ভাগ, কিন্তু দেশীয় পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি, এই দুটো পদ্ধতি অনুযায়ী আমরা করব। দুটো কোনোভাবে কঠিন নয়। তবে আজকে যেহেতু গুণের চ্যাপ্টারে আছি, তাই আজকে আমি ভাগটা দেখাবো না। যখন ভাগের চ্যাপ্টারে যাব তখন যদি গুণের মধ্যে আমি ভাগ ঢুকে দিই, তাহলে কি তোমাদের মাথায় ঢুকবে না। এটা বুঝতে হয়, বুঝলে আমাদের মাথায় বুদ্ধি আসে যে আসলে এটা এই জায়গায় বসবে, এটা এই জায়গায় বসলে আমাদের উত্তরটা হবে। তা ওই অনুযায়ী আমাদের বুদ্ধি খাটিয়ে বসাতে হবে, কি তাই না? আমরা যে আগের গুণগুলো করে আসছি, ঠিক আছে, আগের গুণগুলো যে করে আসছি, ওগুলোকে আমরা মুখস্থ করেছি না, ওগুলো তো আমরা বুঝে বুঝে করেছি। আমরা তো নামতা করেছি, নামতা পড়েছি, নামতা পড়ে তো আমরা এগুলো সমাধান পেয়েছি না? প্রত্যেকটা কারণ অনুযায়ী কিন্তু আমরা সমাধান পাই। তো এই জন্য কিন্তু আমরা ম্যাথ বুঝি। তো বন্ধুরা, তোমরা আমার এই কথাগুলো কিন্তু মনে রাখবে এবং আমি কি বলছি সেগুলো কিন্তু বুঝবে। আসলে সব জিনিস কিন্তু একই রকম না। যেমন ম্যাথ সাবজেক্ট বুঝতে হয়, যেমন ইংলিশ সাবজেক্ট মুখস্থ করতে হয়, আর বাংলা সাবজেক্ট তো কিছুই না, মানে এটা আমাদের মাতৃভাষা। তো ম্যাথ হলো সব থেকে মজার একটি সাবজেক্ট আমার কাছে মনে হয়। তোমরা যদি ম্যাথ সাবজেক্ট পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে বুঝবে আসলে সব সাবজেক্টের থেকে ম্যাথ হলো একটি অন্যতম সাবজেক্ট, যেটা খুবই মজাদার একটি। আসলে আরো যে চ্যাপ্টার গুলো আছে, যেমন 5th, 6th, 7th, 8th, এই চ্যাপ্টার গুলোতে কিন্তু আরো মজাদার। সেই চ্যাপ্টার গুলোর মধ্যে আমরা অনেক মজার কিছু শিখতে পারবো। আর এগুলো শিখলে কিন্তু আমরা আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, এই অঙ্কটা আমি 7 নম্বর ছিল, আর এটা কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আবার ভালো করে বুঝিয়ে দিব। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো লাইক সাবস্ক্রাইব করে কিন্তু যাবে। আল্লাহ হাফেজ।